আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কবরে সংকীর্ণতা। হজরত জাবের রহমতুল্লাহ বলেন, হজরত সাদ ইবনে মুআজ রহমতুল্লাহ যখন ইন্তেকাল করেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জানাজায় হাজির হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় দীর্ঘ সময় আল্লাহর তাসবিহ পাঠ করলেন। আমরাও তার সাথে দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলাম। তারপর তিনি তাকবীর বললেন, আমরাও তার সাথে সাথে তাকবীর বললাম। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এরূপ তাসবিহ এবং তাকবীর বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নেককার ব্যক্তির উপর তার কবর অত্যন্ত সংকীর্ণ করা হয়েছিল, অতএব আমি এরূপ করলাম। এতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। উল্লেখ্য, তাসবিহ অর্থ পবিত্রতা বর্ণনা করা, তাকবীর অর্থ মহত্ব প্রকাশ করা। আল্লাহর দরবারে কোনো না কোনো ত্রুটি থাকার দরুনেই তার প্রতি এরূপ করা হয়েছিল, অথবা সকলের প্রতি আল্লাহর এই বিধান রয়েছে। এটা হতে এ কথা বোঝা গেল যে কবরের সংকোচন বড় নেককার ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। হজরত সাদ রহমতুল্লাহ নেককার ব্যক্তি ছিলেন, তা পরবর্তী হাদিসে বর্ণনা হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে উমর রহমতুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই সাদ সে ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, তার জন্য আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছিল, কিন্তু তার কবর অতিশয় সংকীর্ণ করা হয়েছিল। অবশ্য পরে তা প্রশস্ত করা হয়। আরশ কেঁপেছিল, এটার অর্থ এই হতে পারে যে আরশের ফেরেশতাগণ হজরত সাদের মোলাকাতের খুশিতে নিচে উঠেছিলেন।